আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। সবাই যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দুধ সেমাই তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং খুবই কমন একটা রেসিপি। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। আমি আমার বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটিই শেয়ার করছি। আশা করছি দুধ সেমাইয়ের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। চলুন দেখে নেই কি করে পারফেক্টভাবে দুধ সেমাই তৈরি করে নিতে হয়। দুধ সেমাই তৈরির জন্য আমি এখানে লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে ২০০ গ্রাম পরিমাণ আছে। প্রথমেই যেই কাজটা করব সেটা হচ্ছে সেমাইগুলোকে প্যাকেটের ভেতরেই ভেঙে নেব। এতে করে সুবিধা হলো সেমাইগুলো আর এদিকে সেদিকে ভাঙার সময় ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আমরা এগুলোকে প্যাকেটের ভেতরেই ভেঙে নিলাম। এবার একটা বড় সাইজের বোলে আমি ঢেলে নেব। তো এখান থেকে আমি ১ কাপ পরিমাণ সেমাই দিয়ে আজকে দুধ সেমাই তৈরি করে নেব। সেমাইগুলোকে ছোট, ছোট করে ভেঙে নিলাম এবং এখান থেকে ১ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। ছোট, ছোট করে ভাঙলে সুবিধা হবে। কাপের মধ্যে খুব ভালোভাবে আপনি বুঝে নিতে পারবেন যে ১ কাপ হয়েছে কিনা। আমি এভাবে চেপে, চেপে ১ কাপ পরিমাণ সেমাই দিয়ে আজকে দুধ সেমাই তৈরি করে নেব। আর অন্যান্য উপকরণগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার জাল লো অবস্থায় আছে। দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে চেষ্টা করবেন ঘি দিয়েই সেমাইগুলো ভেজে নিতে। আমি প্রথমে ২ টেবিল চামচ পরিমাণ ঘিয়ে বাদাম ভেজে নেব। আমি এখানে ২ ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছু কিশমিশ নিয়েছি। চুলায় ২ মিনিট কাঠবাদামগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি এবং এর খোসা ছাড়িয়ে এগুলোকে স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন? এবার এগুলোকে আমি ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের জন্য লো হিটে ভেজে নেব। খুব সহজেই কিন্তু বাদামগুলো পুড়ে যায়। তো সেইজন্য আপনাকে এই পর্যায়ে খুবই সাবধান থাকতে হবে। চুলার জাল একেবারে কমিয়ে লো অবস্থায় এগুলোকে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের জন্য ভেজে নিতে হবে। যখন দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং কিশমিশগুলো ফুলে গেছে, তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম এবং একই প্যানে আমি সেমাইগুলোকে ভেজে নেব। সেমাইগুলোও কিন্তু খুব সহজেই পুড়ে যেতে চায়, সেজন্য এগুলো একেবারে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে-চেড়ে আমরা এগুলোকে ভেজে নেব এবং একই সাথে আমি ৩ টা এলাচ এবং ২ টো দারচিনি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই এলাচ এবং দারচিনি দুধের সাথেও দিতে পারেন। আমি সেমাইটা ভাজার সময় দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো সেমাইগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই একটা প্লেটে উঠিয়ে নিতে। এই প্যানের মধ্যে যদি রেখে দেন তাহলে দেখা যায় প্যানের গরমে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। সেমাইগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। হাঁড়িতে ১ লিটার পরিমাণ দুধ নিয়ে নেব। আমি এখানে ফুল ফ্যাট লিকুইড মিল্ক ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট লিকুইড মিল্ক ব্যবহার করতে। এতে করে সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখানে ১ লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম, অর্থাৎ কাপের হিসাবে ৪ কাপ। এবার দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই দুধে বলক চলে আসলো, এবার আমি এতে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক পাউডার। চেষ্টা করবেন অবশ্যই ফুল ফ্যাট মিল্ক পাউডারটা ব্যবহার করতে। আমি এখানে ডিপ্লোমা ব্যবহার করেছি। আপনারা ডানো, নিডো যেকোনো ভালো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্ক পাউডারটা নিয়ে নেবেন। সরাসরি গরম দুধে মিল্ক পাউডারটা না দিয়ে আমি এভাবে আলাদা করে দুধটাকে গলিয়ে তারপরে এটা গরম দুধে দিয়ে দেব। এতে করে অনেক সময় দেখা যায় যে গরম দুধে সরাসরি গুঁড়ো দুধটা দিলে এটা সহজে গলতে চায় না। এভাবে আলাদা করে গলিয়ে নিলে দুধটা খুব সহজে গলে যাবে। তো এবার আমি এটাকে সরাসরি জাল করে নেয়া দুধের মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন মিল্ক পাউডারটা দিতে, এতে করে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে মিল্ক পাউডারটা বাদও দিতে পারেন। সেই ক্ষেত্রে যে লিকুইড দুধটা আমরা নিয়েছি, তরল দুধটা, সেটাকে জাল করে ৪ কাপ দুধকে ৩ কাপ করে নিলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমি বাসায় সবসময় সেমাই রান্না করার সময় এভাবে লিকুইড দুধের সাথে একটু মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটা ব্যবহার করি। এতে করে আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগে। আমি বলেছি আমি বাসায় যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এভাবেই তৈরি করি, এভাবেই শেয়ার করছি। এই পর্যায়ে দুধটা যথেষ্ট ঘন হয়ে গেছে। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থাতেই রেখেছি। এখন আমি এর মধ্যে ভেজে নেয়া সেমাইগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি।
সেমাইটা যখন কিছুটা নরম হয়ে আসবে, এরপর আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আজকে আমি চিনি দিয়ে সেমাইটা তৈরি করব না, কনডেন্স মিল্ক দিয়ে সেমাইটা তৈরি করব। আমার কাছে কনডেন্স মিল্কের সেমাইটা অনেক বেশি ক্রিমি এবং অনেক বেশি টেস্টি মনে হয়। যখন সেমাইটা কিছুটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমার কাছে ১ কাপ পরিমাণ সেমাইয়ের জন্য 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক বা 1/2 কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়। তবে আপনারা যদি চিনির পরিমাণটা বেশি খেতে চান, সেই ক্ষেত্রে 1/2 কাপের চেয়ে আরো ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তবে আপনারা যদি চিনির পরিমাণটা আরেকটু বেশি চান, সেই ক্ষেত্রে আরো ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। একইভাবে যদি আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করেন, 1/2 কাপ পরিমাণ চিনি এতে দিয়ে দেবেন। আর চিনি যদি বেশি খেতে চান, সেই ক্ষেত্রে আরো ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দেবেন। তো আমি সমস্ত উপকরণ এখানে দিয়ে দিয়েছি। এবার একটু ঘন করে নেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, এই সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যায়। আপনারা যতটুকু ঘন রাখতে চান, তার থেকে কিছুটা পাতলা করে কিন্তু এই সেমাইটা নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে নামাতে গেলে কিন্তু এটা ঠান্ডা হলে একদম জমে যাবে। তো কিছুটা পাতলা অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। আমি এর মধ্যে এবার কিছু ভেজে রাখা বাদাম, কিশমিশ দিয়ে দেব। আর বাকিটা রেখে দেব গার্নিশিং এর জন্য। চুলার জালটা বন্ধ করে আমি এই সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। চুলাতেই আপনারা নেড়ে-চেড়ে এই সেমাইটাকে কিছুটা ঠান্ডা করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় নামিয়ে নেয়ার পরে কিন্তু এটার উপরে একটা মোটা সর পড়ে যায়। তখন কিন্তু এটা দেখতে অতটা ভালো লাগে না। তো চুলাতেই রেখে যদি কিছুটা নেড়ে-চেড়ে ঠান্ডা করে নেন, তাহলে যেই সরটা পড়বে সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। তখন খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং আমি এটাকে কিছুটা নেড়ে-চেড়ে ঠান্ডা করে এরপরে সার্ভিং ডিশে নিয়ে নেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ টেস্টি এবং খুবই সহজ দুধ সেমাই। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং নতুন আরো অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুধ সেমাইয়ের রেসিপিটি আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব কিভাবে শাহি ফিরনি তৈরি করে নিতে হয়। ফিরনি খুবই কমন এবং খুবই ট্রেডিশনাল একটা রেসিপি। চলুন দেখে নেই এটি কিভাবে তৈরি করে নিতে হয়। খুবই কমন এবং ভীষণ মজাদার এই ফিরনিটি কি করে আমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি, তার একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখে নেই এই শাহি ফিরনি তৈরি করতে আমাদের কি উপকরণ লাগছে এবং এর পুরো প্রস্তুত প্রণালী। আমি একটা বাটিতে 1/4 কাপ অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই চালগুলোকে আমি ৩ থেকে ৪ বার বেশ ভালোভাবে ধুয়ে নেব এবং ধোয়ার পরে ০.৫ ঘন্টার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে চালটা ভিজিয়ে রাখব। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি ০.৫ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখলাম। ০.৫ ঘন্টা পরে আমি এই চালগুলোকে আধা ভাঙা করে নেব। এর জন্য আমি একটা গ্রাইন্ডারে চালগুলো নিয়ে নিয়েছি। ২ থেকে ৩ বার একটু গ্রাইন্ড করে নিলেই কিন্তু চালগুলো আধা ভাঙা হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরি পেস্ট হয়ে যায়নি, এগুলো আধা ভাঙা অবস্থায় আছে। আপনারা চাইলে শিলপাটাও ব্যবহার করতে পারেন চালগুলোকে ভেঙে নেওয়ার জন্য, অথবা চাইলে হাত দিয়ে ভালোভাবে কচলেও আধা ভাঙা করে নিতে পারেন। আমি একটু সামান্য পানি দিয়ে চালগুলোকে গুলিয়ে রাখছি, এতে করে পরবর্তীতে আমাদের ফিরনিটা তৈরি করে নিতে সুবিধা হবে। এবার আরেকটা বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এই 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধকে আমি সামান্য একটু দুধ দিয়ে গুলিয়ে রাখছি। প্রায় 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে আমি এই 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম। এতে করে যখন আমরা গরম দুধে দুধটা দেব, তখন এই গুঁড়া দুধটা আর চাক বেঁধে যাবে না। আমি গুঁড়ো দুধটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস বা দলা এর মধ্যে থেকে না যায়। আমার ফিরনি তৈরির ১ম ধাপটা এখানেই শেষ হলো। আমি চালগুলোকেও আধা ভাঙা করে নিয়েছি এবং একই সাথে গুঁড়ো দুধটাকেও বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা হাঁড়িতে আমি তরল দুধ নিয়ে নিলাম ১ লিটার। এখানে কাপের হিসাবে ৪ কাপ পরিমাণ আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টা সবুজ এলাচ এবং ২ টুকরা দারচিনি। মাঝারি আঁচে দুধটা জাল করে নেব। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি।
যেই দুধে বলক চলে এলো এর মধ্যে আমরা এবার দিয়ে দেব গুঁড়া দুধ। যেই গুঁড়া দুধটা আমি প্রথমেই গুলিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আরো ২ থেকে ৩ বার বলক তুলে নেব। গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু এখন এই যে তরল দুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই দুধটাকে এখনই আর ঘন করব না। আমরা প্রথমে এর মধ্যে আধা ভাঙা অবস্থায় যে চালটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে আমরা চাল সহ দুধটাকে ঘন করে নেব। চালটাও সেদ্ধ হতে থাকবে, এরই মাঝে দুধটাও কিন্তু ঘন হতে থাকবে। তো আমরা এই পানি সহ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে। চাল দিয়ে যদি না নেড়ে দেন তাহলে কিন্তু এই চালটা দলা পাকিয়ে যাবে। তখন কিন্তু এটাকে আর সহজে ভাঙা যাবে না। ফিরনি কিন্তু খুব সহজে পাত্রের তলায় লেগে যায়। সেজন্য আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো। আর এরই মাঝে আমি এর মধ্যে দিয়ে দেব চিমটি পরিমাণ জাফরান। চমৎকার একটা স্মেল বের হবে জাফরানের এবং সেই সাথে খুবই সুন্দর একটা কালার শাহি ফিরনিতে চলে আসবে। আপনাদের কাছে জাফরান না থাকলে না দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। তবে চাইলে ১ ফোঁটা জর্দার রং অথবা ১ ফোঁটা ফুড কালার আপনারা এতে ব্যবহার করতে পারেন। খুবই চমৎকার একটা কালার আসবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। তবে প্রিয় দর্শক আমি আবারও বলছি এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে ফিরনিটা পুরোপুরি সাদা অবস্থাতেই রাখতে পারেন। সেটাও দেখতে বেশ সুন্দর লাগে। এবার আমি সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। অবশ্যই কিন্তু বারবার নেড়ে দিতে হবে। কারণ ফিরনিটা কিন্তু যতই ঘন হতে থাকে এটা পাত্রের তলায় লাগতে থাকে। তো আপনাকে অবশ্যই অনবরত নেড়ে-চেড়ে ফিরনিটা তৈরি করে নিতে হবে। আমি ফিরনিতে এখনো কোনো চিনি বা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি। আগে চালটা বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপরেই কিন্তু চিনিটা আমরা ব্যবহার করব। অনেক সময় দেখা যায় যে চিনিটা যদি আগেই ব্যবহার করি তাহলে কিন্তু চালটা শক্ত হয়ে যায়, চালটা আর সেদ্ধ হতে চায় না। তো আমার এই চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। প্রিয় দর্শক আপনারা চাইলে এই পুরো ফিরনিটা চিনি দিয়ে তৈরি করতে পারেন। তবে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করে দেখবেন এটা কিন্তু অনেক ক্রিমি হয় এবং খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ চিনি দিয়ে দেব। তবে মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার কাছে এই পরিমাণ চিনিটাই কিন্তু ফিরনিতে পারফেক্ট মনে হয়েছে। হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এবং 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এই পুরো ফিরনিটা তৈরি করে নিলাম। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থাতেই আছে। আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে এগুলোকে নেড়ে দিতে হবে এবং আর ২ থেকে ৩ বার বলক উঠিয়ে নিলেই কিন্তু আমাদের ফিরনিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক আপনারা যতটা ঘন রাখতে চান ফিরনিটা তার চেয়ে কিছুটা পাতলা অবস্থায় কিন্তু ফিরনি নামিয়ে নিতে হবে। নাহলে কিন্তু ফিরনিটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন আমার এই ফিরনিটা এখন যেই পর্যায়ে আছে এটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি আর ঘন করব না। কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। চুলার জালটা বন্ধ করে আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ২ থেকে ১ ফোঁটা কেওড়া জলও ব্যবহার করতে পারেন। এতেও টেস্টটা বেশ ভালো আসে। আমি যেহেতু জাফরান ব্যবহার করেছি আমি এখানে আর কোনো কেওড়া জল ব্যবহার করছি না। চুলার জালটা বন্ধ করে আমি হাঁড়িতেই এই ফিরনিটাকে নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নেব। এর কারণ হলো অনেক সময় দেখা যায় গরম অবস্থায় যদি আমরা বাটিতে নিয়ে নেই, সার্ভিং ডিশে নিয়ে নেই, দেখা যায় উপরে যে মোটা করে একটা সর পড়ে যায়। তখন কিন্তু এটা দেখতে অতটা ভালো লাগে না। এভাবে যদি আপনি নেড়েচেড়ে হাঁড়িতেই একটু ঠান্ডা করে নেন, সেই ক্ষেত্রে সরটা সমস্ত ফিরনিতে ছড়িয়ে যাবে। তখন কিন্তু সেটা খেতেও অনেক ভালো লাগে। আমি ফিরনি থেকে দারচিনি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি কারণ ফিরনি খাওয়ার সময় এগুলো মুখে পড়লে আমার ভালো লাগে না। ফিরনিটাকে কিছুটা ঠান্ডা করে আমরা সার্ভিং ডিশে নিয়ে নিলাম এবং উপরে কিছু পেস্তা বাদাম এবং জাফরান দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শাহী ফিরনি। প্রিয় দর্শক দেখলেন তো কত সহজে ভীষণ মজাদার এই ফিরনিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি বাড়িতে অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করবেন। আপনাদের অনেক ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।